হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জ্যোতিকুণ্ডু ব্লগস। তো অনেক দিন পরে আবার তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। তো এই ভিডিওটা কিন্তু অনেক দিন পুরনো, এপ্রিলের 18 তারিখে তোমাদের দাদাভাইয়ের বার্থডে ছিল। তো রাত্রেবেলা আমি সারপ্রাইজ দিচ্ছি, আর ভিডিওটা একটু আমি ফাস্ট করে দিয়েছি। এটা একদম কিন্তু 12টা বাজে, আর দেখতেই পাচ্ছ ফাস্ট ফরওয়ার্ড করাতে কী অবস্থা। ভিডিওটাতে আমি একটু ডান্স টাইপের করছি। তো চলো এখন কেক কাটা যাক। আর এরপরে তোমরা দেখবে নেক্সট ডেতে আমি কি কি করেছি তোমাদের দাদাভাইয়ের জন্য বার্থডেতে প্ল্যান, তো সেগুলো সব দেখতে পারবে। আর এখন এই যে তোমাদের দাদাভাইয়ের কত বছর বয়স হলো তোমরা দেখতেই পাবে, কিন্তু উল্টোভাবে দেখতে পাবে, তো তোমরা আইডিয়া করে বলতে পারো। তো চলো সেলিব্রেশনটা হতে থাকুক, এখন কেক কাটিং হবে।
করে সেলিব্রেশন। তো চলো দেখতে থাকো। বার্থডে, হ্যাপি বার্থডে। এই ভিডিওটা তখন যখন এখানে তোমাদের বাকিটা দাদা আছে, ভাইয়ের জন্য এই যে হ্যাপি এই যে বার্থডেটা বার্থডে লাগানো বয় হচ্ছিল, আর বসে এখানে আছে। তোমার দাদা ভাই সকালবেলা চা খাচ্ছিল, মানে আগের দিনের এই ভিডিওটা। আর এখন তোমাদের সাথে আমি কথা বলছি, কি বলছি আমি নিজেও জানি না। তো চলো এবার দেখো নেক্সট ডেতে আমি একদম রান্না বান্না শুরু করে দিয়েছি। প্রথমেই আলু ভেজে নিচ্ছি, এই যে এরকম চাকচাক করে আলু ভেজে নিয়েছি। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ফ্রাইড রাইস করব তার জন্য। আর এখন এই যে আমি পনির করব কাবলি ছোলা দিয়ে। তো কাবলি ছোলা কালকে রাতেই ভিজিয়ে রেখেছি, এখন আমি আলুটা ভেজে এই যে পনিরটাও ভেজে নিচ্ছি। তো লাল লাল করে পনিরগুলো ভেজে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু ভিডিওটা করে দিচ্ছে আমাকে এই সময়। কাবলি ছোলাটা আমি সিটি দিয়ে নিয়েছি, তো এটা ভিডিও করা হয় নাই। অ্যাকচুয়ালি সব ভিডিওটা সবসময় করা যায় না, তো তোমাদের সাথে কিছুটা শেয়ার করার চেষ্টা করছি। এই যে কাবলি ছোলাটা এখন ভেজে নিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এদিকে আগে আমি মাছের আলুটাও ভেজে রেখে দিচ্ছি, মাছ করব। আর এদিকে দেখো এর মধ্যে আমি পনির দিয়ে আলু দিয়ে সব দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। তো জলটা দিয়ে কিছুক্ষণ ফোটার পরে এর মধ্যে গরম মশলা দিব আর একটু ঘি দিব। তো ঘি, নিরামিষ রান্নাতে ঘিটা ইউজ করলে দারুণ লাগে, তো আমি তো ঘি ইউজ করি। আর এদিকে দেখো আম বসিয়ে দিয়েছি, তো আমের চাটনি করব। তো আমের চাটনিটা মোটামুটি আমার ভালোই লাগে, তোমার দাদাভাইয়ের পছন্দ, তার জন্য এখন আমের সিজন। আর এই দেখো কেবলই আম উঠেছে, তো আমি আমের চাটনিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কাজু কিশমিশ ভেজে নিয়েছি, এখন ক্যাপসিকাম ভেজে নিচ্ছি আরও একদিকে। তো দুদিকে বসিয়ে দিয়েছি যাতে ঝটপট হয়ে যায়, অনেক রান্নাবান্না আছে। আর এই যে আমের চাটনিটা প্রায় আমার রেডি হয়ে গেছে, চিনিও দিয়ে দিয়েছি। তো এখন আমি নামিয়ে নেব, জেলির মতো করে নেব একদম আমের চাটনিটা। আর এইদিকে এখন আমি গাজর ভাজতে বসিয়ে দিয়েছি। তো গাজরটা ভাজা হয়ে গেলে আমি এবার ফ্রাইড রাইসটা করে নেবো। এদিকে দেখো সব ভাজা কমপ্লিট, বিনসটাও ভেজেছি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখন দেখো এই যে ফ্রাইড রাইসটা আমার রেডি। তো কিছুটা পরিমাণ ফ্রাইড রাইস করেছি আর কিছুটা রাইস রেখেছি। তো ফ্রাইড রাইস হলেও বাঙালির তো রাইস লাগবেই, ভাত তো বাঙালির লাগবেই। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে পুরো ভিডিওটা করে করতে দিচ্ছে। পারিনি, এতটা তাড়াহুড়ো করছি। তো এই দেখো মাছটাও আমি কষিয়ে নিয়েছি মশলা দিয়ে, আদা জিরে আর শুকনো লঙ্কা, যে মশলাটা আমি সাধারণত ইউজ করি। এটা তো কিন্তু আমি পেঁয়াজ দিইনি, পেঁয়াজটা খুব কমই দিই মাছে। আর এখন এই যে মাছ কমপ্লিট হয়ে গেছে, আমি পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি, পেঁয়াজ আর রসুন। এদিকে তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করছি। এই যে পনিরের করেছি, তারপরে চাটনি আর আলু ভাজা, এগুলো সবই শেয়ার করছি। আর এদিকে যে মাছটাও রেডি হয়ে গেছে, এখন হবে চিকেনটা। আর এই যে ফ্রাইড রাইস, তো চিকেনটা সবার লাস্টেই করছি। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য চিকেন করছি। এই যে ভাত আছে অল্প পরিমাণ কিছুটা রেখে দিয়েছি। যে চিকেনটাও প্রায় দেখো রেডি, কথা বলতে বলতে প্রায় রান্নাটা কমপ্লিট। তো অনেকটা পরিমাণই চিকেন এনেছে, তোমাদের দাদা ভাই শুধু খাবে। আর কিছুটা পরিমাণ, যেহেতু তোমাদের দাদা ভাইয়ের বার্থডে সেভাবে হচ্ছে না, কিন্তু কিছুটা পরিমাণ ভাই আর বোনের জন্য পাঠিয়ে দেবো। আর আমি চিকেন খাই না, তোমরা অনেকেই জানো, তো শুধু রান্নাটা করে দিচ্ছি। চিকেনের স্মেলটা আমার খুব একটা ভালো লাগে না, তার জন্য খাওয়া হয় না, খাই না আমি। দেখো চিকেনটা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এই যে তোমাদের দাদাভাই বসে গেছে, আমি যে গেঞ্জিটা দিয়েছি তাকে, সেটা পরে। তো এই দেখো যতটা পেরেছি মোটামুটি করেছি, আমি কোনোদিনও সেভাবে রান্না করিনি। তো এখানে এসে সব রান্না বান্নার চেষ্টা করছি, মায়ের কাছ থেকে সব দেখেছি, তো ওখান থেকেই শেখা, এখন সব ট্রাই করা হচ্ছে। মাংসটা তো অত করিনি। এখন তোমাদের দাদাভাই খাক, আর ভিডিও করব না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে দেবে। তো ছোটো ছোটো মুহূর্ত তোমাদের সাথে আমি চেষ্টা করব শেয়ার করার। টাটা।